সুপর্ণা ওখানে দাঁড়িয়ে কি করছো? কি করছো? ও বর্লিন বাইরে এখন অন্ধকার, নিস্তব্ধ হয়ে আছে। এখন বাজে রাত 11:20। এখন দেখো নিস্তব্ধ হয়ে আছে না? নিস্তব্ধ হয়ে আর আছে। সামনে দেখো এটা দক্ষিণ মুখ, এখান থেকে হাওয়াটা কত আসে না, সুন্দর হাওয়া, সেই হাওয়া শুনছে। এখানে আসলে দরজাটা জানলা খুলে রাখা যায় না, সেভাবে আসলে ভয় একটা থাকেই। ভয়, আমার তো সাপের ভয় লাগে এখানে, যা সাপ গোপের ভয়। তবুও কি বেশি যখন গরম পড়বে তখন তো খুলতেই হবে। ওই জানালাটা খুলে রাখবো যেমন আগে রাখতাম। আসলে কি ঘরটা না আমাদের টাইলস বসানোতে উঁচু হয়ে গেছে, একদম জানালাটা কাছাকাছি হয়ে গেছে। আগে যেমন অনেকটা নিচু ছিল, এখন এতটা পরিমাণ উঁচু হয়ে গেছে। ওই জন্য আরো বেশি ভয় লাগে, মানে সাপটা উঠলেই মানে একদম নামতে সুবিধা, ওইটাই আর কি। আর এটা তো আমার 12 মাস গরুলিন ভরসা। এইখানে নেট ওগুলা দেওয়া হবে তো, নেট কিনতে হবে, এই যে মাপ দিয়ে নিয়ে নেট কিনে নিতে হবে। এই দুটো জানালা, ওই জানালা, তাহলে নেট কিনলে কি তাহলে হচ্ছে তোমার একটু জানালাগুলো দিনের বেলা অন্তত খুলে রাখা যাবে। ওই জানালাগুলো দিনে খোলা যাবে, এটা রাত্রে খুলে রাখা যাবে। দিনে ওটা এগুলা রাত্রে খোলা যাবে, এই দিকটা খোলা যাবে। এখন তো ধরো ঠান্ডা ওয়েদার, মানে ফ্যান না চালালেও হয় আমাদের এখানে। তো এখন তো বোঝা যাচ্ছে না, কিন্তু গরমটা তো পড়বে পরে, তোমার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ওই টাইমগুলোতে তো গরম একদম মারাত্মক লেভেলে পড়বে, তখন নেটটা লাগবে। আর এই জায়গাটা আমার খুব প্রিয়, মাঝে মাঝে সেখানে দরজা খুলে দাঁড়িয়ে থাকি। বাইরেটা একদম নিস্তব্ধ হয়ে আছে, আর যখন বৃষ্টি পড়ে তখন আরো বেশি ভালো লাগে। এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে খুব সুন্দর লাগে। আমি তো বৃষ্টি পড়লে এখানে দাঁড়িয়ে দেখি, কিন্তু এখানে আবার একটা সমস্যা কি, বেশি দেখা যায় না, ওই যে বিদ্যুৎ ঢিম ঢাম করে পড়তে থাকে, এটাই আর কি। বিদ্যুৎ তেমনই বড়, হ্যাঁ মারাত্মক বিদ্যুৎ, বিদ্যুৎ আর ওই যে আমাদের তারটার মধ্যে এসে পড়ে, তারটা থাকাতে বিদ্যুৎটা ওটা কিন্তু টেনে নেয়। হ্যাঁ টেনে নেয়, আর মানে পরেও বেশি আর কি, পরেও বেশি ভয় লাগে যেন ফ্যান ট্যান কেটে যায়। প্রতি বছর আমাদের ফ্যান নষ্ট হবে, বাল্ব কেটে যাবে, মানে বন্ধ অবস্থাতেই কেটে যাবে। একবার তো কি হয়েছিল মনে নেই, মাঝরাত্রে এরকম জোরে জোরে বিদ্যুৎ পড়ছিল, পরে না আমাদের জলের মেশিন, যে আমরা বাথরুম গেছি, বিদ্যুতের আওয়াজে ঘুমটা ভাঙছে, মানে বিকট আওয়াজ, ঘুমটা ভাঙছে। পরে বাথরুম গেছি, তারপরে দেখি জলের মেশিন চলছে। তো দুটো সুইচ ছিল, একটা নিচে একটা উপরে, মানে উপর থেকেও দেওয়া যেত, নিচ থেকেও দেওয়া যেত। আমরা ভাবছি কি যে জল কম ছিল, হয়তো উপরে আমার দেওর যা ওরা থাকতো তখন, ভাবছি যে ওরা ছাড়ছে। তারপরে আমরা ফোন করলাম যে কি ব্যাপার, এত বিদ্যুতের মধ্যে মেশিন ছাড়ছো? পরে বলে কি না আমরা ছাড়িনি তো। তারপরে দেখা যাচ্ছে নিচেও বন্ধ সুইচ, ওপরেও বন্ধ সুইচ, ওই যে বিদ্যুৎটা পড়ছে ওই ওপরের বারান্দার যে সুইচটা, তখন তো গ্রিলটা কাঁচ দেওয়া ছিল না, ফাঁকা ছিল, ওখানে বিদ্যুৎটা এই তারের মধ্যে পড়ছে। তারপরে ওখানে কানেকশন হয়েছে, ভিতরে ওই যে তারগুলো গলে সব এক জায়গায় হয়ে গিয়ে মেশিন চলতে শুরু করে দিয়েছে, নিজেই মেশিন চলছে, সব সুইচ বন্ধ। তারপরে সে তাড়াতাড়ি করে দেওর এসে ওই মেন সুইচ বন্ধ করলো। পরের দিন খুলে দেখে যে সব গলে একদম ইয়ে হয়ে গেছে, মানে ভাগ্যিস মেন সুইচটা অফ করেছিল, না হলে আগুন ফাগুন ধরে গিয়ে ব্রাস্ট হয়ে যেত সব। তো এখানে বিদ্যুৎটা হচ্ছে এরকম ভয়ঙ্কর, এই জন্য বেশি থাকা যায় না। কালকেও তো একটা করেছে পিছনে তারে।